একটা দুপুরবেলা যখন ওই যে এই জায়গার কয়েকজন মানুষ আজকে আমার মেজাজটা খুব খারাপ করে দিচ্ছিল, আমি চলে গেছি, ভালো কথা। কিন্তু মেজাজটা খারাপ হওয়ার পিছনে আরো একটা কারণ আছে। আমার সোনার টুকরা 3টে রুমমেট আছে, ঠিক আছে? আমি তাদের বলেছি, তারা আমার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে, তারা আমার থেকে 7 বছরের ছোট, যার কারণে আমি তাদের মেয়ে বলে সম্বোধন করি আর কি, মানি। সম্বোধন মানে আর কি মানা আর কি। তো যাই হোক, তাদের আমি বলেছি যে মা, আপনারা দয়া করে আমাকে সকালবেলায় ডাকিবেন না ঘুম থেকে, আমি একটু ঘুমাবো, আমার যেদিন ক্লাস থাকে না আমি অনেক সময় ধরে ঘুমাবো। কিন্তু আমার মারা, আহা, আমার মা তো তারা, আমার মেয়ে মানে তো আমার মা, তাই না? হ্যাঁ, তারা সকালবেলা আমাকে না ডাকতে পারলে তাদের ভালোই লাগে না, তাদের ভালোই লাগে না। সকালবেলা আমার রুমের ভিতরে জগ লাগবে, আমার রুমের ভিতরে এইটা লাগবে, চাবি লাগবে, এই লাগবে, ওই লাগবে, তারা এর ভিতরে আইসে কোনো একটা ভাবে আমার ঘুমটা ভাঙাবে। ভাঙানোর পরে আমি তো একদম হাই ভোল্টেজ হয়ে যাই। তারপরে হ্যাঁ, আমার ওই যে ঘুমটা ভাঙিছে তো ভাঙিছে, আর তো আমার বান্ধব ঘুম আসবে না চোখে। না পারবো পড়াশোনা করতে, না পারবো কোনো কাজ কাম করতে, না পারবো কোনো কিছু করতে, বাইরে যাওয়ার কোনো নেই, দরকার নেই, ভার্সিটি ছাড়া আমি বাইরে যাই না। তারপরে এনারা আসে, প্রতিদিন সেম কাহিনী, প্রতিদিন একই কাহিনী। তারপরে এরা আসে, আসার পরে তারপরে আমি তাদের ধরার আমি তাদের একটা ডোজ দিই। কিন্তু ডোজ দেওয়ার আগে আমি কি করি, খাবার সামনে নিয়ে ডোজটা দিই, অন্তত খাবারটা দেহ হলে আমারও যাতে রাগটা কমে, আর যাতে ডোজটা দেওয়ার পরেও আমি যাতে ওর সাথে যাতে খাওয়া দাওয়াটা করতে পারি। ঠিক আছে, কইছি যে আজকে একটাও বাসায় আসবি না, 4জনের একটা গ্রুপ আছে, এই জায়গা বলেছি যে একটাও বাসায় আসবি না। আমি ঠিকই করে নিচ্ছি যে বাসায় আমার ঢুকতেই দেবো না, আজকে দাঁড়ায় থাক, যতক্ষণ পারিস তুই সিটে দাঁড়ায় থাক। ফোন দিয়ে বলেছে কি কেক আর আইসক্রিম নিয়ে আসতে, সুন্দর মতন তারা নিয়েও এসেছে। তারপর তারা বোরকা খুলে টলে আইসে বইছে, বসার পরে একজন একজন করে শুরু করেছি, 3জনকে দিছি। এখন মাইজের পিছনে বড়টা দাঁড়ানো, ঠিক আছে? বড়রা এরকম করে অন্য মহিলা হাতে এরকম বসে আছে, আর ছোটরা ভ্যা 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 করে হাসতেই আছে, এখনো হাসতেছে ভাই, ওই এখনো হাসতেছে, ওর হাসা শেষই হয় না। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি কইছি আজকে রাত্রে ঘুম অফ, আজকে রাত্রে সব অফ, এমন জ্বালাবো যে কালকে পরীক্ষা দিতে যেতে পারবি না, ঘুমও পড়তে পারবি না। ভালো কথা, আমার 4টার সময় ক্লাস, আমি 3:30টার সময় কোনো কথাবার্তা না কয়ে আমি আমার মতন বাসাতে বেরোয় গেছি, ক্লাস করে আইসি, দেখি দরজা খুলে না। এবার তো পাইছি একটা সুযোগ চিল্লানোর, এই সুযোগ তো কোনোভাবে মিস করা যাবে না। এখন কোনো রকমে হচ্ছে যে একজনের কানের মধ্যে গেইছে, সে এসে দরজাটা খুলিছে, যেই খুলিছে আমি শুরু করে দিছি, ঘুমোচ্ছিস কেন? আমি ঘুমাতে পারিনি মানে তোরাও ঘুমাতে পারবি না। তারপরে সেই আর দুটো দেখি নাক টেনে ঘুমাই, ঠিক আছে? ওই দুটোরে টাইনে উঠেছি, উঠে পানি দিয়ে ছিঁড়েছি, যে ঘুমিয়ে পড়া যাবে না, আমি ঘুম না পড়লে কেউ ঘুম পড়তে পারবে না। 3টায় উঠেছে, যেটা দাঁড়ায় রয়েছে, যেটা দরজা খুলেছে সেটারও পানি মারিছি। এরপরে মানে মেজাজ তো তখন আরো গরম, ঠিক আছে? সাউন্ড বক্সে ফুল ভলিউম দিয়ে যেসব গান আমি কোনোদিন শুনিও না সেই সব গান চালাইতে বসে আছি। ওদের কিন্তু টেস্ট পরীক্ষা চলতেছে এইচএসসি, ঠিক আছে? আমি কি না, গানটা শুনলে অন্তত আইসে কবে যাপু সরি আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তারা একথা আমাকে বলেনি, ভালো কথা। এবারে তারা ভয় পায় একটা জিনিসে, ভূত এফএম চালাই দিয়ে আমি ঘুম পড়ে গেছি। ভূত এফএম আমার ঘরের মধ্যে ফুল ভলিউমে বাজতেছে, আমার নিজেরই ঘুম পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি ওকে শাস্তি দেওয়ার জন্য আমি ফুল ভলিউম দিয়ে আমি কানের পরে একটা বালিশ দিয়ে আমি ঘুমায় রয়েছি। তার মধ্যে একজনটা কইছে ভাত খাও, ভাত দিয়ে যাও, দিয়েও গেছে। ভাত খাওয়ার পরে কইছে একবার যে আপু ই করেন, আমি বলছি যদি পা ধরে যদি ক্ষমা চাইতে পারো তাহলে আমি ভাইবে দেখতে পারি, এটা বলিনি যে ক্ষমা করে দেব। তারপরে হচ্ছে যে আমি ঘুমায় গেছি, ওরে আল্লাহরে ওই সাউন্ডের মধ্যে ঘুমায় গেছি।
এই বান্দারা তাও আমার কাছে আসেনি, কি বান্দা। তারপরে এরা তো আমার মাদ্রাসায় পড়ে, এরপরে হচ্ছে আমি মেসেজ দিলাম যে তোরা আমার একটা সরি বললি না। আমি মেন কথা হচ্ছে কি আমার নিজেরও সাউন্ড শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে গেছে, এই জন্য আমি ওটা বন্ধ করে দিচ্ছি। কিন্তু ওকে কইছি না 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 এটা সত্যি, আমি এমনিতেও অফ করে দিতাম, কিন্তু এখন যে এই করার পরে এসে যে সরি কইছো, সারাটা রাত্রির ভূতে ফেমে চলবে, সম্মিলিত ভাবে সবাই ভূতে দরজাটা হা করে খোলা ছিল। আমি কি বাঘ না বাল্য? আমি বাঘের চাইতে ভয়ানক যদি মনেই করো তাহলে তুমি সরি কেন বলনি বাবা? ভয় দিলে তো অপরাধটা কেন করো বাবা? ভাই আপনার একটা এই হিসাব বিচারটা আমার একটু করে দেন। ও থ্যাংক ইউ আরিয়ান। আচ্ছা ভাই, ওরা আমার ভয় পায়, ভয় পাওয়ার পরে ওরা ভুল করে, ভুল করার পরে আমি ওদের বকা দিই, বকা দেওয়ার পরে তারা আবার আমার সরি বলতে আসতে পারে না, কারণ তারা ভয় পায়। তাই তোরা ভয়ই যদি পাস তাহলে তোরা ভুলটা করিস কেন? শুধু তো সেটা আজকেই বলিনি, তাকে তো সবসময় বলতেন, তো আজকে আমি মারাত্মক লেভেলের পরে এসে সেখানে না না শোনেন, এর মধ্যে আমি একজনের এই জায়গা ধরেছি, ঠিক আছে, তারে কিন্তু তারে আমি খুব মানে সেটা ছোটখাটো তো সফট এইসে দিই, আর কটারে দিই, মানে তারাও দিছি আগে পরে দুই একবার, আর কটারে দিই পিঠের উপরে মাঝে সাঝে, যা দিই তা যথেষ্ট। আমি এর মধ্যে ঘরের মধ্যে সিলাপাল্লা করতেছি, ও ধ্যানে চলে গেছে, আবার ধ্যানে চলে যায়, ঠিক আছে, ধ্যানে মগ্ন হয় সে এরকম করতে 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 হ্যাঁ আইসক্রিমের প্যাকেটটার ময়লাটা আস্তে করে জানাতে ফেলাই দিছে। চিন্তা করেন ভাই, বাড়িওয়ালা ছেলে আমারে বলে দিছে যে আপু জানলাতে কোনো প্রকারের ময়লা ফেলাবেন না, ওই আমার সামনে বসে ময়লাটা ফেলাইছে। পাশের বিল্ডিং দিয়ে একটা বাচ্চা প্রতিদিন স্যা করে, আমি ওই মহিলাটি ডাক দিয়ে কইছি আপনার ছেলে তো ছিলাপালা করে কেন, আমি পড়তে পারি না। ইভেন পাশের বিল্ডিং এ, এই পাশের বিল্ডিং এ মেডিকেল স্টুডেন্টরা হচ্ছে গান শোনে, আমি একদিন বাড়িওয়ালা ছেলেদের ডাইকে আইনে ফুল ভলিউমে ওর সাউন্ড ভাড়া করে নিয়ে আইছে, সেইটাতে এমন বাড়িওয়ালা ছেলে কি সিঙ্গেল, বাড়িওয়ালা ছেলে সিঙ্গেল প্লাস আমার 7 বছরের ছোট, এমন ভলিউমে গান বাজাইছি যে ওই পাশে 7তলা বিল্ডিং এ পুরো গান বাজানোই অফ হয়ে গেছে, তারা এখন আর গান বাজায় না, বাজালেও হয়তো আমরা শুনি না বা আসতে দেয় আর কি। কি আমি আমার ঘরের মানুষ ঠিক করতে পারি না, ব্যাপারটা এরকম হয়ে গেছে ভাই, যে ওই যে কিছু কিছু ঘটনা এরকম হয় না যে মেয়েরা হচ্ছে জানতে পারে তার মধ্যে আরেকজন আছে খুলনা, হ্যাঁ খুলনা ডাকা দিয়ে, খুলনায় কেমনে গেলেন, ডাইকে ডাকা জায়গায় আসেন, খোলা জায়গায় যাচ্ছেন কেন আপনি? ভাই যেটা করছিলাম সেটা শোনেন, ওই আমার চোখের সামনে তো ময়লাটা ফেলাইছে, আর যে বিড়ির আমি ডাক দিয়ে কইছি যে আপনার ছেলে যেন চিলাপাল্লা না করে, আমার কিন্তু ঘুমপতি সমস্যা হয়, আমার কিন্তু এই হয় ওই হয় হ্যান ত্যান, সে মহিলা বলে এখানে ময়লা ফেলেছে কে? কেমনটা লাগে কন? আমি মুহের উপরে আমার মান সম্মান ইজ্জত কিছু আর থাকলো কন? আমি একজনের 5 বছরের বড় আর দুজনের 7 বছরের বড়, বাড়িওয়ালা ছেলে 7 বছরের বড়। 7 বছর পর আক্কেল হবে বাড়িওয়ালা, 7 বছর পর বাড়ি, ভাই আপনি কন এগো আক্কেলও 7 বছর পরে হবে, এগো আক্কেলও হয়নি, ওরে আল্লাহ এরা নাকি অ্যাডমিশন দেবে, ওরে তোকে অ্যাডমিশন, আমি তোমাকে নিয়ে কোথাও যাচ্ছি না, আমি তোমাকে বাড়ি যাবো, তোরা তো রাস্তা ফেরাছিস, পরে তো আমার গুগল ম্যাপ দেখে দিয়ে আসতে আমি ওনারে আমি একদিন রাত্রেবেলা 11টার সময় আমি ওই ঝাড়ু নিয়ে গেছি, যে আমি ডাক যদি না শুনে তো ঝাড়ু দিয়ে আমি জানলা করে ডাক শোনাবো, ডাক দিছি মুরসালিনার আম্মু আন্টি কয়ে যে হ্যাঁ, আমি যে আন্টি মুরসালিন অনেক চিল্লাপাল্লা করে, ওর পরে থেকে মুরসালিনের গলাই আমি আর শুনিনি, আর কথাই কইনি মুরসালিন।